নমস্কার, আমি ডক্টর শেখ আনসার আহমেদ। গতবারে ভিডিওটা একটু দুঃখ হয়ে গিয়েছিল, তাই অনেকেই আমাকে স্যাড রিয়াকশন দিয়েছিলেন। তাই আমরা আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আর্টিফিশিয়াল সুইটনার, যাকে আমরা সুগার ফ্রি হিসাবে চিনে থাকি, আজকে আমরা আলোচনা করব এই আর্টিফিশিয়াল সুইটনার বা সুগার ফ্রি নিয়ে। ভিডিওটার নাম হলো সুগার ফ্রি আসলে একটি মিছরির ছুরি। নামকরণটা এমন, তার কারণ হলো আমরা সবাই জানি যে মিছরি খেতে মিষ্টি, আর এই মিছরির ছুরি তার একাধারে যেমন মিষ্টি গুণ থাকে, তেমনি অন্যদিকে ছুরির বৈশিষ্ট্যও কিন্তু এর মধ্যে থাকে। অর্থাৎ এটি চিনির মতো মিষ্টি হলেও ছুরির মতো ক্ষতি সাধন করতে কিন্তু ছাড়ে না। তাই আর্টিফিশিয়াল সুইটনার বা সুগার ফ্রি একদিকে আমাদের শরীরের জন্য যেমন কিছু উপকারী দিক রয়েছে, ঠিক তেমনি এটি কিন্তু মারাত্মক রকমের ক্ষতিকর। আমরা আজকে আলোচনা করব এই আর্টিফিশিয়াল সুইটনার বা সুগার ফ্রি নিয়ে, যেখানটাতে আমরা একটা প্রথমে গল্প শুনব যে কিভাবে এই আর্টিফিশিয়াল সুইটনারের আবিষ্কার হলো, তারপরে এর উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে আমরা আলোচনা করব। গল্পটা হচ্ছে এমন, জন হপকিন্স ইউনিভার্সিটির ইরা রামসেন ল্যাবরেটরিতে একজন ভদ্রলোক গবেষণা করতেন। তার নাম ছিল কনস্ট্যান্টাইন ফেলবার্গ। এই ভদ্রলোক গবেষক মানুষ, তাই স্বাভাবিকভাবেই নামা খামা ভুলে গবেষণার বিষয়বস্তুর ভিতরে সারাদিন ধরে ডুবে থাকতেন। যখন ওনার খুব খিদে পেত, তখন তিনি বিকালের দিকে সন্ধ্যার দিক করে গিয়ে ইউনিভার্সিটি ক্যান্টিন থেকে কিছু স্ন্যাক্স, কিছু ওই ব্রেড এগুলো খেতেন। তো কিছুদিন ধরে তিনি লক্ষ্য করলেন যে উনি যে বিকালের যে স্ন্যাক্সটা খাচ্ছেন, যে ব্রেডটা খাচ্ছেন, সেটা খুবই মিষ্টি। তিনি দোকানদারকে জিজ্ঞেস করলেন, তুমি যে আমাকে ব্রেডটা দিচ্ছ সেটা কি অন্য কোনো কোম্পানির, একটু বেশি কি মিষ্টি? দোকানদার বলে, আরে মশাই, আপনি যে ব্রেড খান প্রত্যেকদিন সেই ব্রেডই আপনাকে দিচ্ছি, মিষ্টি কেন হবে? ভদ্রলোক গবেষক মানুষ তো, তাই একটু সন্দেহ হলো। তিনি নিজের হাতটাকে মুখে দিয়ে চেখে দেখলেন যে তা সাংঘাতিকভাবে মিষ্টি। সন্দেহ হওয়াতে তিনি তৎক্ষণাৎ ছুটে যান ল্যাবরেটরিতে। তিনি ল্যাবরেটরিতে গিয়ে তার যে উপাদানগুলো তিনি নাড়াচাড়া করছিলেন, সেগুলো যখন তিনি পরীক্ষা করে দেখলেন, তিনি দেখলেন যে এই উপাদানগুলো চিনির থেকে প্রায় বহু গুণ মিষ্টি। তখন তার মনে সন্দেহ হয় এবং তিনি ওই জিনিস নিয়ে গবেষণা করেন এবং 1879 সালে এই আর্টিফিশিয়াল সুইটনারের আবিষ্কার হয়। এরপর আসে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা। এতটাই ভয়ানক ছিল যে সেই সময় কল কারখানা, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ প্রায় সবই বন্ধ হয়ে গেছিল, যার দরুন সারা বিশ্ব জুড়ে ভয়ঙ্কর রকমের খাদ্য সংকট দেখা যায়। এই খাদ্য সংকটের সময় আর্টিফিশিয়াল সুইটনার বা সুগার ফ্রি মানুষ ব্যাপক হারে চিনির পরিবর্তে ব্যবহার করতে শুরু করে। তারপর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা কেটে গেল, পৃথিবীতে আবার শান্তি ফিরে এলো। মানুষজন ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য, কল কারখানা খুলতে শুরু করলো, কৃষিকাজ করতে শুরু করলো, স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে মানুষ ফিরতে শুরু করলো। তখন কিছু বহুজাতিক সংস্থা যারা ইন্টারন্যাশনালি মার্কেটিং করে, তারা ভাবলো যে জিনিসটা তো খারাপ না, খুব সহজেই একে আমরা প্রস্তুত করতে পারি, খরচও খুব একটা বেশি নয়, একে আমরা যদি বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসি তাহলে মন্দ নয়। যেমনি ভাবা অমনি কাজ। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে মানুষ ধীরে ধীরে ততক্ষণে কুঁড়ে হতে শুরু করে দিয়েছে। আবার অন্যদিকে পঠন পাঠন, শিক্ষা দীক্ষায় মানুষ ধীরে ধীরে সচেতন হওয়ার জন্য ধীরে ধীরে মানুষ স্বাস্থ্য সম্বন্ধেও সচেতন হতে শুরু করেছে। তাই এই বহুজাতিক কোম্পানিগুলো দেখলো যে যদি আমরা এই জিনিসটাকে স্বাস্থ্যের সঙ্গে জুড়ে দিতে পারি, তাহলে কিন্তু সারা বিশ্ব জুড়ে এর একটা বিশাল বড় একটা বাজার উন্মুক্ত হয়ে যাবে। তখন তারা, যেহেতু এটি চিনির থেকে মিষ্টি কিন্তু এর ক্যালোরিফিক ভ্যালু খুবই কম, তাই এটাকে স্বাস্থ্যের সঙ্গে জুড়ে দিয়ে যে এটা স্বাস্থ্যের পক্ষে উপযোগী, এটা মানুষকে মোটা থেকে রোগা হতে সহায়তা করে। ততক্ষণে ডায়াবেটিসও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে সারা বিশ্বে। তাই ডায়াবেটিক রোগীদের জন্য এটা খুবই ভালো, এটা চিনির পরিবর্তে ডায়াবেটিক রোগীরা ব্যবহার করতে পারবে। এই সমস্ত একটা বিজনেস এজেন্ডা তৈরি করে তারা সারা বিশ্বের মধ্যে এই আর্টিফিশিয়াল সুইটনারকে মার্কেটিং করলো। বেশ, ঘরে ঘরে পৌঁছে গেল আর্টিফিশিয়াল সুইটনার। কচি কাঁচা থেকে শুরু করে বয়স্ক সবাই এর আমরা ক্রেতা হয়ে গেলাম। আবাল বৃদ্ধ বনিতা 2 বছর বয়স থেকে শুরু করে 80 বছর 90 বছর বয়স পর্যন্ত আমরা সবাই এর কনজিউমার হয়ে গেলাম। কিভাবে না, এরা
এই আর্টিফিশিয়াল সুইটনারকে একাধারে যেমন হেলথ ড্রিঙ্কস এর মধ্যে ব্যবহার করতে শুরু করলো, ঠিক তেমনি ভাবে বিভিন্ন রকমের বেভারেজের মধ্যে, বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস এর মধ্যে এগুলোকে মেলাতে শুরু করলো। আইসক্রিম, ক্যান্ডি, চকলেট সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই আর্টিফিশিয়াল সুইটনারকে এরা অন্তর্ভুক্ত করে দিল। ফিটনেস কনসাস যুবক যুবতীরা মনে করলো, বাহ দারুণ জিনিস তো, আমরা অল্প পরিমাণ টাকা খরচা করে কম ক্যালোরি জিনিস খাবো এবং আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে পারবো। অন্যদিকে যারা ডায়াবেটিক রোগী তারা মনে করলো যে এটা তো একটা অমৃত, আমাদের জীবন থেকে মিষ্টি উধাও হয়ে গেছিল, এটা চিনির থেকেও মিষ্টি, কিন্তু এটা আমাদের কোনো ক্ষতি করবে না, এক্সট্রা ক্যালোরি অ্যাড করবে না, তাই তারা মুড়ি মুড়কির মতো এই আর্টিফিশিয়াল সুইটনারকে ব্যবহার করতে শুরু করলো। চারিদিকে রমরম নিয়ে বাড়তে শুরু করলো এই আর্টিফিশিয়াল সুইটনারের ব্যবহার। বর্তমানে সারা বিশ্বে প্রায় ৬,০০০-এরও বেশি প্রোডাক্ট রয়েছে যাতে এই আর্টিফিশিয়াল সুইটনার রয়েছে। তার মধ্যে আইসক্রিম, ক্যান্ডি, চকলেট, যত রকমের সফট ড্রিঙ্কস এবং বিভারেজ রয়েছে সেগুলো তো আছেই, সঙ্গে মেডিসিনের মধ্যেও এর ব্যবহার কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু। ত্রিপাঠী এবং তার সহযোগীরা একটি গবেষণা চালান আমাদের উত্তরপ্রদেশের লখনৌতে। তিনি দেখেন যে ৫ থেকে ১০ বছর বয়সী যে সমস্ত বাচ্চা রয়েছে তাদের মধ্যে প্রায় ৫৪% এই আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করে থাকে, কনজিউম করে থাকে। বিশ্বে বহু আর্টিফিশিয়াল সুইটনার পাওয়া যায়, তার মধ্যে অ্যাসপার্টেম, নিওটেম, সুক্রালোজ, স্যাকারিন এগুলো উল্লেখযোগ্য, এগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে। ডায়াবেটিক রোগীদের জন্য সুক্রালোজ খুব বেশি মাত্রায়, তা বেশ চিনির থেকে প্রায় ২০০ থেকে ২০,০০০ গুণ বেশি মিষ্টি, আবার এক্সট্রা ক্যালোরিও অ্যাড করে না। তা মশাই নিলে ক্ষতি কি আছে, বেশ ভালোই তো। যারা ডায়াবেটিক আছে তাদের এমনিতে আমরা ক্যালোরি কম ডায়েট খেতে বলি, সেক্ষেত্রে তারা মিষ্টিও খেতে পেলো, ডায়েটও কম, ডায়েটের ক্যালোরিও কমে গেল, তাতে অসুবিধা কোথায়? যারা ফিটনেস করছে তাদের ফিটনেসের জন্য ক্যালোরি রেস্ট্রিকশন দরকার হয়, তা সেক্ষেত্রেও ক্যালোরিটা রেস্ট্রিক্ট করা গেল, তার মন্দ কি? ভালোই জিনিস তো। কিন্তু এর উপকারী দিক যেমন রয়েছে তার থেকে অনেক অনেক বেশি এর অপকারী গুণ রয়েছে, যেটা আমাদের জানা দরকার। প্রথমত একটা বিষয় সম্বন্ধে আমাদের কিন্তু সকলের ধারণা থাকা দরকার। আমরা এই আর্টিফিশিয়াল সুইটনারটাকে ব্যবহার করি অ্যাড অন যে ক্যালোরি আছে সেটাকে কমানোর জন্য, কিন্তু এই অ্যাড অন ক্যালোরিটাকে কমাতে গিয়ে আমরা আর্টিফিশিয়াল সুইটনার যে সমস্ত জিনিস আছে সেগুলো যখন এই মনে করে খাই যে এটা তো সুগার ফ্রি আছে, এটাতে কোনো অসুবিধা নেই, তখন ওই সুগার ফ্রি যার সঙ্গে মেশানো আছে সেটা যে পরিমাণ আমরা খেয়ে ফেলি তাতে কিন্তু আমাদের ক্যালোরি অনেক অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। তাই রেস্ট্রিকশনের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু মানসিকভাবে মানুষ সেখান থেকে অনেকটা সরে যায়। এখন ক্যালোরি কম যুক্ত আর্টিফিশিয়াল সুইটনার খাচ্ছি ভেবে আমরা যে সমস্ত জিনিসগুলো খাই তাতে আলটিমেটলি দিনের শেষে দেখা যায় যে পরিমাণ ক্যালোরি আমরা আগে খেতাম তার থেকে অনেক বেশি পরিমাণ ক্যালোরি আমাদের গ্রহণ করা হয়ে গেছে। এর অপকারী দিকগুলো আমরা আলোচনা করতে যাওয়ার আগে সর্বপ্রথম আমি আলোচনা করব ডায়াবেটিস নিয়ে। যে সমস্ত রোগী ডায়াবেটিস বা সুগারে ভুগছেন তারা এই সুগার ফ্রি ব্যাপক মাত্রায় ব্যবহার করে থাকেন। এই আর্টিফিশিয়াল সুইটনার আমাদের শরীরের যে বিপাক প্রক্রিয়া রয়েছে তার উপরে মারাত্মক রকমের একটা প্রভাব ফেলে এবং আমাদের এই বিপাক প্রক্রিয়াকে অসামঞ্জস্যপূর্ণ করে তোলে। কিশোর কিশোরী বা যুবক যুবতী যারা নিজের শরীরকে ফিট রাখার দোহাই দিয়ে এই আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করছেন তারা নিজের অজান্তেই ডায়াবেটিসকে আহ্বান করছেন। এই আর্টিফিশিয়াল সুইটনার আমাদের শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের উপর মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে এবং ডায়াবেটিসটাকে অনেক অনেক আগে আমাদের শরীরে বাসা বাঁধতে সহায়তা করে। সুতরাং আমরা যারা এই আর্টিফিশিয়াল সুইটনার খাচ্ছি, নিজের ক্যালোরি রেস্ট্রিক্ট করছি, নিজেকে মোটা হওয়ার থেকে দূরে রাখার চেষ্টা করছি যাতে ডায়াবেটিস না হয়, উল্টো দিকে এই আর্টিফিশিয়াল সুইটনার খাওয়ার জন্য আমাদের শরীরে কিন্তু ডায়াবেটিস অনেক আগে কিন্তু বাসা বাঁধতে পারে। তো যে জিনিসটা, যে রোগটাকে আমরা বিলম্বিত করার জন্য বা না আসার জন্য এই জিনিসটা খাচ্ছি, সেই আর্টিফিশিয়াল সুইটনার কিন্তু ডায়াবেটিসকে আমন্ত্রণ জানায়। এ তো গেল যাদের ডায়াবেটিস নেই তাদের কথা বললাম যে এটা খেলে ডায়াবেটিস হতে পারে। যারা ডায়াবেটিক, যারা সুগারের রোগী, তারা কিন্তু মুড়ি মুড়কির মতো এই সুগার ফ্রি ব্যবহার করে থাকেন। তারা মনে করেন যে আমরা তো এক্সট্রা সুগার খাচ্ছি না, সুতরাং সুগার ফ্রি খেলে, ডাক্তারবাবুও বলেছেন মাঝে মধ্যে সুগার ফ্রি খাওয়া যাবে, তো সুগার ফ্রি খেলে আমাদের কোনো অসুবিধা নেই। এই আর্টিফিশিয়াল সুইটনার বিশেষ করে অ্যাসপার্টেম এবং সুক্রালোজ
আমাদের শরীরে পোস্ট প্যারেন্ডিয়াল অর্থাৎ খাওয়ার পরের যে গ্লুকোজের মাত্রা তাকে কিন্তু অনেক অনেক বেশি বাড়িয়ে দেয়। একাধারে যেমন এটি পোস্ট প্যারেন্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া করছে, অন্যদিকে তেমনি এটি আমাদের ইনসুলিনের মাত্রাও অনেক বেশি বাড়িয়ে দেয়। আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেশি পরিমাণে সিক্রেশন হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো এরকম যে আমাদের শরীরে ইনসুলিন অনেক বেশি রয়েছে, তারপরেও পোস্টপ্যারেন্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। অর্থাৎ আমাদের বিপাক প্রক্রিয়াতে একটা অসামঞ্জস্যপূর্ণ আবহাওয়া তৈরি করছে। এই আর্টিফিশিয়াল সুইটনারের ব্যবহার আমাদের শরীরের সেন্ট্রাল ওবেসিটি অর্থাৎ স্থূলতা এবং ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল অর্থাৎ খালি পেটে যে আমাদের সুগারের মাত্রা তা বাড়িয়ে দেয় এবং HbA1c লেভেল বাড়িয়ে দেয়। তার সাথে সাথে এটি আমাদের শরীরের মধ্যে যে গ্লুকোজ টলারেন্স যে ক্ষমতা রয়েছে সেটাকেও কিন্তু পরিবর্তন করে দেয়। অর্থাৎ সব মিলিয়ে ব্যাপারটা এমন দাঁড়ালো যে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই সুগার ফ্রি ইউজ করছি, আদতে কিন্তু সেই রোগের এবং রোগীর বিভৎস রকমের ক্ষতি করছে এই আর্টিফিশিয়াল সুইটনার। এতে গেল ডায়াবেটিক রোগীদের উপরে আর্টিফিশিয়াল সুইটনারের প্রভাব। এবার আসা যাক আর কিভাবে এই আমাদের শরীরের উপর ক্ষতি করতে পারে। আর্টিফিশিয়াল সুইটনারের ব্যবহার আমাদের শরীরে ক্যান্সারকে ডেকে আনতে পারে। লিম্ফোমার মতো, লিউকিমিয়ার মতো রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। দীর্ঘদিন ধরে এই আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করলে মাইগ্রেন বা মাথা যন্ত্রণার রোগ হতে পারে। আমরা যারা অলরেডি ডায়াগনোসড মাইগ্রেন পেশেন্ট রয়েছি তাদেরকে আমরা বলি বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কস খেতে না, চকলেট খেতে না। তার কারণ হচ্ছে গিয়ে এই সমস্ত প্রোডাক্টের মধ্যে বেশি মাত্রায় আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং মাইগ্রেন যদি কোনো রোগী থাকেন তাহলে এই আর্টিফিশিয়াল সুইটনার কিন্তু কোনোভাবেই সেবন করবেন না, কারণ এই আর্টিফিশিয়াল সুইটনার আমাদের শরীরের সেরোটোনিন লেভেলকে পরিবর্তন করে, যেটা আদতে আমাদের শরীরের যে রক্তের নালীগুলো রয়েছে তার ভ্যাসোডাইলেটেশন করে, যার কারণে কিন্তু এই মাইগ্রেনের তীব্রতা এবং তার ফ্রিকোয়েন্সি দুটোই কিন্তু বেড়ে যায়। ইন্টেন্সিটি এবং ফ্রিকোয়েন্সি দুটোই বৃদ্ধি পায়। মাইগ্রেন রোগীরা এই আর্টিফিশিয়াল সুইটনার যুক্ত যে সমস্ত খাবার বাজারে উপলব্ধ রয়েছে সেগুলো থেকে কিন্তু দূরে থাকবে। এটির মাত্রাতিরিক্ত ব্যবহার আমাদের শরীরের পুষ্টিতন্ত্রের উপরে মারাত্মক রকমের প্রভাব বিস্তার করে। আমাদের খাদ্যনালীর যে সাধারণ গতি প্রকৃতি রয়েছে, যে মোশন রয়েছে, সেই মোশনকে কমিয়ে দেয়। আমাদের খাদ্যনালীর মধ্যে কিছু ব্যাকটেরিয়া বা কিছু ফ্লোরা থাকে যেগুলো আমাদের শরীরের জন্য ভালো, সেই ফ্লোরার যে বংশ বিস্তার, সেই বংশ বিস্তারেও এর প্রভাব বিস্তার করে। কিছু কিছু মানুষের এই আর্টিফিশিয়াল সুইটনারের প্রতি অ্যালার্জিক টেন্ডেন্সি থাকে। সুতরাং যখন তারা এই আর্টিফিশিয়াল সুইটনার সেবন করেন বা গ্রহণ করেন তখন কিন্তু তাদের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে আমাদের স্ট্রোক এবং হার্ট অ্যাটাক অর্থাৎ মাথার যে স্ট্রোক হয় এবং হার্টের যে হার্ট অ্যাটাক হয়, এই কার্ডিওভাস্কুলার যে ইভেন্টগুলো হয় তার হওয়ার সম্ভাবনা এই আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহারের ফলে অনেক অনেক গুণ বেড়ে যায়। তাছাড়া এই আর্টিফিশিয়াল সুইটনার যদি দীর্ঘদিন ধরে মানুষ ব্যবহার করে সেক্ষেত্রে তার বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স তৈরি হতে পারে, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইনসোমনিয়া এগুলো হতে পারে। এর সঙ্গে মৃগীর রোগ পর্যন্ত হতে পারে। সুতরাং বন্ধুরা, আমরা যে জিনিসটাকে অমৃত হিসাবে ব্যবহার করছি, যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো বলে আমরা মনে করছি, সেটা আসলে কিন্তু আমাদের শরীরে মিষ্টির ছুরির মতো ব্যবহার করছে। মিষ্টি লাগছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমাদের ভালো হচ্ছে, আমাদের শরীরের ভালো হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের শরীরের সর্বনাশ হচ্ছে। তাই আমাদের সকলের উচিত এই আর্টিফিশিয়াল সুইটনারকে যতটা সম্ভব আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখা। হ্যাঁ, এটি চিনির থেকে অনেক গুণ মিষ্টি এবং এর ক্যালোরিফিক ভ্যালুও অনেক কম। সুতরাং আমরা একে পরিমিতভাবে চিনির বিকল্প হিসাবে অ্যাড অন ক্যালোরি যাতে আমাদের ডায়েটের মধ্যে না ঢুকে যায় তার জন্য আমরা ব্যবহার করতে পারি, তবে তা খুবই লিমিটেড হবে, তা খুবই পরিমিত হবে। আসুন আমরা এই সচেতনতা গড়ে তুলি এবং আর্টিফিশিয়াল সুইটনার যুক্ত খাবার, বিশেষ করে শিশুদেরকে এবং কিশোর কিশোরীদেরকে এই খাবার থেকে আমরা যেন দূরে রাখতে পারি। কারণ
এটি আমাদের শরীরে যে মারাত্মক প্রভাব বিস্তার করে, পরবর্তীকালে কিন্তু ডায়াবেটিস সহ আরো বিভিন্ন রোগের কিন্তু আমন্ত্রণ এই আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে থাকে। তাই আসুন আমরা সচেতনতা গড়ে তুলি এবং যতটা সম্ভব না খেলে নয় ততটাই আমরা এই আর্টিফিশিয়াল সুইটনার যুক্ত খাবারগুলো ব্যবহার করি। ভালো থাকবেন সবাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই এতক্ষণের প্রচেষ্টা সার্থক হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।